গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইয়েস, আজকের ব্লগটা ইভিনিং থেকে স্টার্ট হচ্ছে। এখন বাজে বিকেল 4:30। তো অভি বেরিয়ে গেছে, অভি আসছে। তো কালকে আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলেই দিই, আমরা যাচ্ছি মায়াপুরে, ভগবান দর্শনে যাচ্ছি। সো সকাল থেকে তেমন একটা কিছু করিনি, জামা কাপড় আয়রন করেছি, ব্যাগ ট্যাগ গুছিয়েছি, টুকটাক কাজ ছিল সেগুলো করেছি। তো সেরকম আর মানে দেখানোর মতন কিছু ছিল না বলে ব্লগ স্টার্ট করিনি। তো এখন আসছে অভি। তো এখন আমি অভির জন্য একটু জল খাবার করবো। এখন আমি একটুখানি লুচি টুচি করতে যাব। মা এখন শুয়ে আছে। অভি আসলে ফাইনাল ব্যাগ গোছানো হবে। আর আসার পরে আমি আর অভি একটু বেরাবো। টুকটাক ওর কিছু জিনিস কেনাকাটি আছে, যেটা ও বললো যে না নিতেই হবে বা কিনতেই হবে। তো তখন আবার বেরাবো। তো এখন চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। এই যে লুচি ভাজা শুরু করে দিয়েছি, অভি আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো ও আসলে তো তখন আবার রেডি হয়ে বেরোনোর একটা ঝামেলা থাকবে। তো সেই জন্য ভাবলাম যে আগে থেকেই সমস্ত কিছু করে দিই, ও আসলে সঙ্গে খেতে দিয়ে দেবো। তো এখন বিকেল 6টা মতন বাজে। তো আমার এদিকে লুচি ভাজা হয়ে গেছে, আলু ভাজা দিয়ে লুচি খেতে খুব ভালোবাসে, সেটাও হয়ে গেছে। এই যে সন্ধ্যে রান্না বসে দিয়েছি, ডিমের ঝোল ভাত করবো। ওই আসার সময় বলেছিল চিকেন আনবে, বাট কালকে যেহেতু বেরোবো আমরা, তাই হেভি কিছু করতে চাইছি না, তাই নর্মালের উপর দিয়ে রাখছি। তো ডিমের ঝোল ভাত হচ্ছে, আর ও আসলে যেহেতু আবার বেরোবো, তাই রান্নাটা করে বেরোচ্ছে। এই যে শুধু ভাতটা করবো, হয়ে যাবে। এই তো আমার রান্না কমপ্লিট হতে হতে অভি চলে এসেছিলো, অভিকে দিয়ে দিলাম খেতে। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিই, তারপরে আমরা রেডি হয়ে বেরোবো। অ্যাকচুয়ালি যাবো চশমার দোকানে, মায়ের চশমাটা ঠিক করবো, আর অভির জন্য জুতো কিনবো, আর কিছু টুকটাক কেনা আছে, সেই জন্য বেরোচ্ছি। মায়ের চশমাটা মা বসে পড়েছে না দাঁড়িয়ে পড়েছে, ভগবান, চশমাটা পুরো বেঁকে গেছে, সেটাই ঠিক করতে এসেছিলাম। চশমা ছাড়া তো ঘুরতে যাওয়া পুরো বৃথা, চোখেই কিছু দেখবে না, তাই জন্য চশমাটা মাস্ট ঠিক করলাম। অভির জুতো কিনলাম, তারপরে মোমো কিনলাম। ও ফার্স্টে বলছিল কি খাবে, তার জন্য বললো যে মোমোই খাও, কারণ মোমো খেতে খুব ভালোবাসে। তো মোমোটা খাইনি, পার্সেল নিয়ে চলে গেছি। আর মা গোপালের জন্য কিছু চকলেট লজেন্স নিতে বলেছিল, কারণ 2 দিন থাকবে না, একেবারে দিয়ে যাবে। ওখান থেকে আসলাম লাবণীদের বাড়িতে, কারণ আমাদের গাড়িটা হচ্ছে গিয়ে ওই স্কুটি নিয়ে এখানে এসেছে, গাড়িটা হচ্ছে লাবণীদের বাড়িতে রেখে যাওয়া হবে। তার জন্য লাবণীদের বাড়ি থেকে এলাম। লাবণীকে মোমোটা দিলাম, ও কাকুর সঙ্গে একটু বসে বসে গল্প করছিল, কথা বললো। তারপরে একটু আমরা মোমো খেলাম, কেউ খাইনি, আমি আর লাবণী মোমোটা খেলাম। অ্যাকচুয়ালি কারোর খাওয়ার প্রয়োজন না, আমি আর লাবণী যেখানে থাকি সেখানে কারোর খাওয়ার কোনো কিছুর দরকার না, আমরা খেলেই হবে, কারোর কথা মানে বেশি ভাবতে পারি না। একবার যাচ্ছি, দুবার যাচ্ছি, তারপর নিজেরাই খেয়ে নিই। খেতে আমরা দুজনে আসলে খুবই ভালোবাসি। তো তারপর মোমো টোমো খাওয়া হলো, ওদের বাড়িতে গাড়ি রাখা হলো। তারপর এই তো বাড়িতে এসে ব্যাগ ট্যাগ গুছালাম, অলরেডি 10:30 বেজে গেছে। ব্যাগ গুছালাম, খেলাম, তারপরে সমস্ত কিছু বাসন টাসন ধুয়ে নিচে মায়ের জন্য বিছনা টিছনা করে তারপরে এখন এই একটু বসলাম। আমাদের শোয়ার জন্য বিছানা হচ্ছে নিচে, আর ওকে দেখো। তুই কি থাকবি এখানে? কি রে, হ্যাঁ সর। ফাইনালি সব কিছু কমপ্লিট করলাম। রাত্রি এখন 11টা বাজে। আমার মুখটা কি সুন্দর চকচক করছে না? যাই হোক, তো সব কমপ্লিট হলো। এবার বিছানা টিছানা হয়ে গেছে, এবার শোয়ার পালা। কালকে ভোর 4টে 4:30 উঠতে হবে, কারণ আমাদের বাড়ি থেকে এখানে 5:30 পৌনে 6টার মধ্যে বেরিয়ে যেতে হবে, কারণ আমাদের 7:40 ট্রেন। তো খুব এক্সাইটেড। বাট আজকে সারাদিনটা অনেক কাজ, মানে হুড়ুন তালুন ব্যাগ গোছানো, আয়রন করা, জিনিস কেনা, এই টুকটাক যে থাকে আর কি কোথাও যাওয়ার আগে, সেরকম হলো। এক্সাইটেড তো ডেফিনেটলি, কারণ অনেক বছর পর আবার বেরোচ্ছি, সেই মানে বিয়ের পর আবার এই মাঝখানে 3 বছর গ্যাপ হয়ে গেছে, কোথাও যাওয়া হয়নি, কোথাও বেরোনো হয়নি, কোভিড ছিল, অনেক কিছু মিলিয়ে ঝুলিয়ে হয়ে গেছে। সো এই তো এখন শুই, কাল আবার দেখা হবে। তো এটাই, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।